হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাইভাতে কোন সাবজেক্ট থেকে কতজন পাস করতে পারে বা ভাইভাতে ফেলের সম্ভাবনা কেমন। আমরা আগেও বলেছিলাম যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা লক্ষ্য করেছি যে প্রায় 97, 96 অথবা 98% প্রার্থীকে ভাইভাতে উত্তীর্ণ করা হয়েছিল। এবারও এরকম হবে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন আসেন, অনেকে বলেন যে ভাইভাতে কেন ফেল করায়। যেহেতু নিবন্ধনটা মূলত কিন্তু রিটেনের উপর নির্ভর করে, কারণ আপনারা যে পারেন কি না পারেন সেটা কিন্তু রিটেনের মাধ্যমেই সেটা ফলাফল পাওয়া গিয়েছে। ভাইভাটা শুধুমাত্রই নামমাত্রই, আপনাকে জাস্ট জাজ করা হবে যে আপনি কথা বলতে পারেন কি না, ক্লাস নিতে পারবেন কি না, আপনার কথা বলার এবিলিটি কীরকম, আপনার সকল কাগজপত্র ঠিক আছে কি না, এই রিলেটেড। তবে লক্ষ্য করা গেছে যে ভাইভাতে মূলত তারাই ফেল করবে যারা একটি প্রশ্নের আনসারও করতে পারবে না এবং যারা কোনো ধরনের কথা বলবে না, এর পাশাপাশি যাদের সার্টিফিকেট প্রবলেম রয়েছে। যেমন সার্টিফিকেট প্রবলেম হচ্ছে যে আপনাদের অনার্স কমপ্লিট হয়নি, কিন্তু আপনি আপনার মন গড়া একটা রেজাল্ট দিয়ে কলেজে অ্যাপ্লাই করেছেন, এক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। অথবা স্কুল সহকারী শিক্ষক পদে অ্যাপ্লাই করেছেন। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিশেষ করে যারা ডিগ্রি পাস করেছে, অনার্স পড়েনি, তারা কিন্তু ডিগ্রি পাস করেই অনেকে কলেজে অ্যাপ্লাই করেছিল। কিন্তু কলেজে অ্যাপ্লাইয়ের মূল শর্ত হচ্ছে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে অথবা ডিগ্রি করলে মাস্টার্স কমপ্লিট করতে হবে। মাস্টার্স ছাড়া কিন্তু কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করা যাবে না। তাই এই ধরনের ভুলের কারণে অনেকের ফেল আসতে পারে। এছাড়াও দেখা গেছে যে আসলে কাগজপত্রের মধ্যে যদি ওরা তাৎক্ষণিক কোনো ভুল লক্ষ্য করে তাহলে ফেল করাতে পারে। এছাড়া ফেল করানোর তেমন কোনো রুলস নাই, আর যারা অ্যাবসেন্ট থাকবে তারা তো ফেল শিওর করবেই। তো আপনারা মনে সাহস রাখবেন, যদি আপনারা ভাইভাতে 10টি প্রশ্ন বা 5টি প্রশ্ন করেছে, 2টা বা 3টে বা 4টে পেয়েছেন, ইনশাআল্লাহ পাস করবেন। ভাইভাতে এমনও লক্ষ্য করা গেছে যে অনেকজনকে প্রশ্ন করেছিল 10টার মতো, কেউ কেউ প্রশ্ন করেছে 5টা, এরকম 5টার মধ্যে যদি কেউ 2টি বা 3টির অ্যান্সার করতে পারে তাহলে কিন্তু পাস করবে। 10টার মধ্যে 5টির অ্যান্সার করলেই তারা ভাইভাতে উত্তীর্ণ হবে। এখন ভাইভাতে আপনি একটি প্রশ্নের অ্যান্সারও করতে পারবেন না, সেটাও পাস করেছিল 18তম অর্থাৎ 17তম নিবন্ধনে আমরা লক্ষ্য করেছিলাম। তখন যেহেতু শূন্যপদ বেশি ছিল, এবার একটু শূন্যপদ কম থাকার কারণে ভাইভা নিয়ে অনেক প্রার্থী কিন্তু শঙ্কিত রয়েছে। তো তারপরেও মনে করা হচ্ছে যেহেতু শূন্যপদ 3 বছরের জন্য নিয়েছে, হয়তো আপনাদের সার্টিফিকেট দিয়ে আপনাদের ওয়েটিংয়ে রাখতে পারে। এর পরবর্তীতে আবার বিশেষ গণবিজ্ঞপ্তি 18তমদের হতে পারে এবং সেখানে হয়তো আবেদনের চান্স দেবে। সে কারণেই হয়তো রিটেনে বেশি উত্তীর্ণ করা হয়েছে। কারণ স্বাভাবিকভাবে নিবন্ধন রিটেনে যাদের পাস করানো হয়, বলা চলে সেখান থেকে 95% প্রার্থীর কিন্তু চাকরিটি হয়ে যায়। এবার একটু ব্যতিক্রম, তবে বলা যাচ্ছে না যে আসলে এনটিআরসি এর মনোভাব কীরকম, কেন তারা এতজন প্রার্থীকে উত্তীর্ণ করেছে। মনে করেন বাংলা প্রভাষক পদে শূন্যপদ আমরা লক্ষ্য করলাম 500+, কিন্তু ভাইভা দিয়েছে প্রায় 2000। তাহলে এখানে 2000 জনের মধ্যে নিম্নটা 1800-1900 পাস করার ক্ষমতা রাখে এবং পাস করবেও আশা করা যাচ্ছে। তাহলে এখন দেখার বিষয় হচ্ছে ভাইভা রেজাল্ট না হলে সঠিক তথ্য জানা যাচ্ছে না। আর ভাইভাতে মূলত স্যারদের হাতে খুবই কম মার্কস, তাদের হাতে মূলত মাত্র 4 মার্কস থাকে এবং তার মধ্যে 2-1 দিলেই কিন্তু আপনারা কিন্তু পাস হয়ে যাবেন। আচার আচরণ, কথাবার্তা, আপনার যাওয়া আসা, কাগজপাতি দেখতে চাইলে দেখানো এবং সেগুলো সুন্দরভাবে নিয়ে আসা, এগুলোর উপর ডিপেন্ডস করে আসলে ভাইভা রেজাল্ট। এখানে যে আপনার প্রশ্নের সব উত্তর দিতে হবে তা না, আপনি 2-1টি বা 3-4টি প্রশ্নের আনসার করতে পারলেই আপনার রেজাল্ট আসার সম্ভাবনা যথেষ্ট থেকেই যায়। তো সকলের জন্য শুভকামনা রইল। আমাকে বারবার কমেন্ট করতেছে অনেকে যে বাংলাতে পাস করার সম্ভাবনা কত %, আইসিটিতে পাস করার সম্ভাবনা কত %, রাষ্ট্রবিজ্ঞানে কত %, এ ধরনের অনেকেই প্রশ্ন করতেছে। আসলে এগুলো আমরা সঠিক তথ্য কীভাবে আমরা জানাবো, আমরা জাস্ট আইডিয়ায় বলে থাকি এবং আপনাদের এখন অত প্রশ্ন করার প্রয়োজন নেই। আপনাদের উচিত এখন ধৈর্য ধরে অপেক্ষা করা।
কখন ভাইবার রেজাল্ট হবে, আর ভাইবার রেজাল্ট আসলেই আপনার জব হবেই টুডে আর টুমরো। সো আপনারা টেনশন করবেন না এবং এই ধরনের কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, যেহেতু যে ইউটিউবার অথবা যে শিক্ষককে আপনি কমেন্ট করবেন তারা বলবে যে বাংলাতে এবার 70% বা 90%। আসলে এগুলো মূলত আসলে মন গড়া কথা, এগুলো কিন্তু কখনো রিয়েলিটি নয়। এগুলো কথা আপনারা ট্রাস্ট করবেন না এবং এগুলো বলারও প্রয়োজন নেই। যার ভাগ্যে আছে তার হয়ে যাবে। সকলের জন্য শুভকামনা রইল। আর আমাদের তথ্যগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও যদি আপনাদের অজানা কোনো বিষয় থাকে সেগুলো কমেন্ট করতে পারেন, আমরা সে নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।